ডক্টর ফজলুল হক ভাইয়ের পোস্ট থেকে সংগৃহীত। তিনি বলছেন যে মাঠ ঘুরে যা দেখলাম তাতে আমি মনে করি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনের মাঠে সবচেয়ে বেশি অবদান ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর। বিপদের দিনে সবাইকে এদের সাহায্য লাগে। শুনেছি দেশে ছোট কিছু দল আছে যারা একটি মানববন্ধন করেও লোক পায় না। সেই জায়গায় ইসলামিক দলগুলো কোনো স্বার্থ ছাড়া হাজার হাজার নেতাকর্মী নিয়ে শাহবাগ অবস্থান করছে। কিন্তু সমস্যা হচ্ছে বিপদ কেটে গেলে এই ইসলামিক দলদেরকে কাছে রাখতে চায় না। আমরা আসলেই বড় স্বার্থপর। আজ আমি হাসনাত আবদুল্লাহ পাশে দাঁড়ানো জামাত শিবির, ইসলাম আন্দোলন, চরমনাই, হেফাজত, কওমি, আলিয়া, পীর মাইহের সহ সবাইকে মোবারকবাদ জানাই। দিন শেষে ইসলামপন্থীরাই অবহেলিত থাকলেও আমি বলতে পারি বাংলাদেশ রক্ষায় এই সমস্ত ইসলামপন্থীদের বিকল্প নেই। তবে এটিও বলে রাখি, ইসলামিক মানুষগুলো ভালোবাসা ছাড়া আপনি একজন শাহবাগী এই মরণ এই সরকার হতে পারবেন, কিন্তু মানুষের ভালোবাসার নেতা হতে পারবেন না। ভালোবাসা হইল আমাদের আলেমদের প্রতি। তারা এই দেশটাকে ইসলামের নীতি নির্ধারণ এবং আদর্শ অনুসারে সাজাতে চায়। ইসলাম বাংলাদেশ সহ জামাত সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই আন্দোলন শুধু এনসিপির আন্দোলন নয়। এই আন্দোলন এনসিপি কখনো একা সফল করাও সম্ভব নয়। এই আন্দোলন পুরো বাংলাদেশের আন্দোলন। এই আন্দোলন পুরো মুসলমানদের আন্দোলন। প্রত্যেকটা দলের, প্রত্যেকটা আলেমদের দাবি যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ দলের নিবন্ধন বাতিল করতে হবে। কোনোভাবেই এদেশে তারা রাজনীতি করতে পারবে না। মাননীয় উপদেষ্টার কাছে তাই দাবি যে আন্দোলনের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিন। বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নাম মুছে দিতে হবে ইনশাআল্লাহ।